তো বস, এখন আমরা লেটেস্ট অনেকগুলো আপডেট দেবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। আজকের প্রথম যেটা আপডেট সেটা হচ্ছে সালমান খান এবং বিষ্ণুবর্ধন, যাদের একটা প্রজেক্ট হওয়ার কথা ছিল, দ্য বুল টাইটেল ছিল ইনিশিয়ালি, তো সেই ছবিটা হয়নি এবং ছবিটার কথা অবধি সীমিত ছিল আর কি। লেটেস্ট যেটা আপডেট সেটা হচ্ছে সালমান খান এবং বিষ্ণুবর্ধনের সেই প্রজেক্টটা হতে চলেছে এবং মায়াত্রী মুভি মেকার্স তারা ছবিটা প্রডিউস করতে পারে এবং যে নামটা শোনা গেছিলো দ্য বুল, সেটাই এই ছবির টাইটেল হতে চলেছে। সালমান খানের লাইন আপ এখন ব্যাপক এবং তার সিকান্দার নিয়ে যেরকম হাইপ রয়েছে, তারপর অ্যাটলি 6, তারপরে সুরজ বাজ্জাতের সাথে ছবি, এবং এই ছবিটার নামও শোনা যাচ্ছে খুব রিসেন্ট এই ছবির কাজ শুরু হতে পারে। ইনিশিয়ালি কথাবার্তা চলছে, দেখার এই ছবির ফাইনালি আমরা অফিসিয়াল আপডেট কবে পাই। পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে অক্ষয় কুমার, অনন্যা পাণ্ডে, আর মাধবন, তাদের একটা ছবি আসার কথা ছিল, ধর্মা প্রডিউস করছিল ছবিটার টাইটেল ছিল হচ্ছে শঙ্করা। যে ছবিটা শঙ্কর নায়ারের কর্তৃত্ব অবলম্বন করে এগিয়েছে। কিন্তু হঠাৎ করে যেটা আপডেট সেটা হচ্ছে এই ছবিটার টাইটেল হবে কেসারি 2। মানে কেসারি ছবিটা একদম অন্য একটা প্লট, অন্য একটা গল্প, তার সাথে মানে কিভাবে কানেক্টেড হবে, কেন, মানে শুধুমাত্র সিকুয়ালের যে ফ্যান ফলোয়িংটা সেটাকে পাওয়ার জন্য এরকম একটা স্টেপ। আমি জানি না কেন এই ছবিটার টাইটেল কেসারি 2। দেখার যে এটাতে ছবিটা লাভ হয় নাকি না এটা ব্যাকক্ল্যাশ খাওয়ায় ছবিটাকে। তবে অক্ষয় কুমারের স্কাই ফোর্স বক্স অফিসে পারফর্ম করে গেছে এবং এই শঙ্করা ছবিটা বা কেসারি 2 এই ছবিটার পরে অক্ষয় কুমারের যে ছবিগুলো আছে সব সিকুয়ালের ওপর বেস করে রয়েছে এবং সেই ছবিগুলোর হাইপ অনেক অনেক বেশি। তো সেই ছবিগুলো বক্স অফিসে শিওর শট পারফর্ম করবে। দেখার এই ছবিটা বক্স অফিসে কী করে। আমরা যদি পরবর্তী আপডেটে আসি, তো হেরাফেরি 3 নিয়ে একটা চাম্পুক আপডেট রয়েছে। সেই আপডেটটা কি সেটা হচ্ছে সেখানে আমাদের পছন্দের ক্যারেক্টার কবিরা স্পিকিং, হ্যাঁ কবিরা অর্থাৎ গুলশান গ্রোভারের যে ক্যারেক্টার আছে সে রিটার্ন করছে। হ্যাঁ, সে নিজে জানিয়েছে সে বেশি কিছু এখন বলতে পারবে না, তবে হেরাফেরি 3-তে সে রয়েছে এবং সে গুরুত্বপূর্ণ পার্টে রয়েছে। এবার যদি পার্ট 1-এর সাথে এটা ডিরেক্ট লিঙ্কড হয় বস, জাস্ট জমে যাবে। মানে আমি সেটাই চাই, দেখার হেরাফেরি 3-তে গুলশান গ্রোভারকে আমরা কীরকমভাবে পাই, কবিরা আবার কি এসে এদেরকে চাপে ফেলে। আমরা যদি পরবর্তী আপডেটে আসি, তো সেটা হচ্ছে বেঙ্গল টকিজ, যাদের নেক্সট ফিল্ম দেবের সাথে প্রজাপতি 2, এবং তার মাঝে আরও একটা খবর উঠে আসলো সেটা হচ্ছে শৈবাল বন্দ্যোপাধ্যায় এবং লীনা গঙ্গোপাধ্যায়, যারা এই প্রোডাকশন হাউসের সাথে সাজবাতির মতো ছবি করেছে দেবের সাথে, যেটা বক্স অফিসে বেশ ভালো পারফর্ম করেছিল এবং সেই ছবিটাই কোথাও একটা গিয়ে দেবের টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়িয়েছিল। তো সেই ডিরেক্টর ডুও আবার ব্যাক করছে এই প্রোডাকশন হাউসে এবং তারা একটা ড্রামা ফিল্ম নিয়ে আসবে। খুব শীঘ্রই ছবির কাজ শুরু হবে। তবে ছবির যে কাস্ট ইনিশিয়ালি যাদের কথা শোনা যাচ্ছে তাদের মধ্যে অন্যতম হলো যিশু সেনগুপ্ত এবং শ্রাবন্তী চ্যাটার্জি। এরা দুজন এই ছবিতে ফিচার করছে এবং এমনটা হতেই পারে যে এই ছবিতে দেবও রয়েছে, কারণ বেঙ্গল টকিজের সাথে আমরা দেবের কোলাবোরেশনই বারংবার দেখেছি। দেখার এই ছবির পার্ট দেব হয় বা দেবের একটা কেমিউ থাকে কি হয়, তবে এই ছবিতে দেবও থাকতে পারে। তো দেব যিশুকে আমরা আবার দেখতে পেতে পারি। দেখার যিশু ও শ্রাবন্তিকা লোকে কীরকমভাবে অ্যাকসেপ্ট করে, তার এর আগেও কাজ করেছে। দেখার এই ছবিতে দুজনের পারফরমেন্স কেমন হয় এবং বেঙ্গল টকিজের যে ব্লকবাস্টারের রেকর্ড তারা যেরকমভাবে 100% সাকসেস রেট পুরোপুরিভাবে মেনটেন করেছে সেটা দেখার এবার কীভাবে বজায় থাকে। আমরা যদি পরবর্তী আপডেটে আসি, তো সেটা হচ্ছে দেবের খাদান নিয়ে। খাদান বস মাইলস্টোন অ্যাচিভ করেই গেছে পরপর এবং বাংলা মেইন স্ট্রিমের জন্য খাদান একটা বিশাল বড় উদাহরণ যে অডিয়েন্সের যদি ইচ্ছা হয়, তাদের কাছে যদি সিনেমা পৌঁছাতে পারে, অডিয়েন্স সিনেমার কাছে ডেফিনেটলি পৌঁছাবে। খাদান বক্স অফিসে 20 কোটি টাকার যে গণ্ডি সেটা পার করেছে। এটা অফিসিয়ালভাবে প্রোডাকশন হাউস জানিয়েছে যে খাদান 20 কোটি টাকার কালেকশন পার করেছে। তো একটা হিউজ অ্যাচিভমেন্ট। ছবিটা একটা হিউজ বাজেটের ছবি, সেই বাজেট রিকভার করে তার প্রায় 3 গুণের দিকে এগোচ্ছে খাদানের কালেকশন। দেখার এই ছবির ফাইনাল নাম্বার কোথায় গিয়ে দাঁড়ায়, এই ছবিটা বক্স অফিস থেকে টোটাল কীরকম কী কালেকশন করতে পারে। তার কারণ আমি আগের দিনই বলছিলাম, যখন প্লেক্স কালেকশন বলছিলাম, যে এতগুলো ছবি এসেছে তাও কিন্তু খাদানের যে বক্স অফিস কালেকশনটা, প্লেক্স কালেকশনটা, সেটা কিন্তু মেইনটেন্ড। মানে যেটা হয় না যে না প্লেক্সে বাংলা মেইন স্ট্রিম ছবি দেখবো না, এরকম একটা ব্যাপার কিন্তু তৈরি হয়ে গেছিলো। সেটা কিন্তু খাদান পুরোপুরি গুছিয়ে দিয়েছে এবং খাদানের ব্যবসাটা কিন্তু মেইনটেন রয়েছে। এবং সঙ্গে আরও একটা বিষয় বলে রাখি, SVF সিনেমাস যে চেন মহেন্দ্র সোনি, তিনি জানিয়েছেন বাংলা ছবি হিসাবে SVF চেনে সবথেকে বেশি ব্যবসা করা ছবি হচ্ছে খাদান।
এর আগে যা যা ছবি ছিল সব ছবিকে বিট করে 1 নম্বর পজিশনে চলে গেছে খাদা। সিকান্দার ছবি থেকে পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে এই ছবিতে হ্যান্ড টু হ্যান্ড থেকে শুরু করে গান ফাইট, ব্রুটাল অ্যাকশন প্রচুর রয়েছে এবং প্রচুর সেট পিসেস রয়েছে। এই ছবিতে একটা অ্যাকশন সিকোয়েন্স রয়েছে এয়ারক্রাফটে, একটা রয়েছে ট্রেনে, একটা রয়েছে জেলে, একটা রয়েছে হসপিটালে। 4টে অ্যাকশন সিকোয়েন্স ম্যাসিভ বাজেটে শ্যুট করা হয়েছে এবং এই 4টে অ্যাকশন সেট পিস 4জন অ্যাকশন ডিরেক্টর কোরিওগ্রাফ করেছে। এবং যেরকমটা শোনা যাচ্ছে সেটা হচ্ছে এই ছবির অ্যাকশন সিকোয়েন্স, সালমান খানের স্ক্রিন প্রেজেন্স এবং ব্রুটালিটি সেটা একদম হাটকে হতে চলেছে। আমরা এরকম কিছু হিন্দি সিনেমায় দেখিনি। দেখার সালমানের এই অ্যাপ্রোচ অডিয়েন্স কীরকমভাবে অ্যাকসেপ্ট করে। এবং আজকের অন্তিম যেটা আপডেট সেটা হচ্ছে শাহরুখ খানের দ্য কিং সিনেমা নিয়ে। লেজেন্ডারি অ্যাক্টর, লেট অ্যাক্টর রাজকুমার, যাকে আপনারা বহু ছবিতে দেখেছেন, তাকে আপনারা দেখতে পাবেন দ্য কিং ছবিতে। কিন্তু তিনি তো আজ বেঁচে নেই। তাকে কিভাবে দেখা যাবে? এআইয়ের মাধ্যমে তাকে এই ছবিতে দেখানো হবে এবং তার একটা কেমিও রয়েছে, ইম্পর্টেন্ট কেমিও, এমনটাই আপডেট। তবে এর কোনো কনফার্মেশন নেই। দেখার এমনটা যদি হয় লোকে কতটা শক পায় এবং তার ক্যারেক্টারটা কীরকমভাবে আবির্ভূত হয় দ্য কিং ছবিতে। তো এই ছিল আজকের লেটেস্ট আপডেটস। ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তোমাদের কি অপিনিয়ন জানিও। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে। টেক কেয়ার।